তো মাশাআল্লাহ নতুন একটি অনুভূতি শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটা করা। তো আপনারা ইতোমধ্যে জানেন বা দেখেছেন যে কিছুদিন আগে একটি পাখির সেল পোস্ট দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আপনাদের সবার সাড়া পেয়ে আমি খুবই খুশি। অনেকেই আমাকে নক করেছেন দূর দূরান্ত থেকে এই পাখি নেওয়ার জন্য। অনেকেই নিতে পেরেছেন, অনেকেই নিতে পারেননি। যারা মন খারাপ করেছেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী যে আপনাদের পাখিগুলো দিতে পারলাম না। তো আমি যে সেল পোস্টটা দিয়েছিলাম তার মধ্যে প্রায় ৩ জোড়া আমি অনলাইনের মাধ্যমে এমনি বিক্রি করতে পেরেছিলাম। আরও এক পেয়ার ছিল, সেই এক পেয়ার আজকে সেল করতে যাব এবং নিজে প্রথম ডেলিভারি দিয়ে আসলাম। তো সেটার বক্সিং থেকে আনবক্সিং পুরো ভিডিওটা আপনাদের দেখাবো, তো আপনারা দেখুন। তো পাখিগুলো খুব সুস্থ সবল ছিল, তাই পাখিগুলো দেখে পছন্দ করেছে এবং দামাদামি করে অবশেষে নিয়ে গেল। তো 6টা ডিম ছিল, সেই 6টা ডিম সহই আমি দিয়ে আসলাম। তো আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কি ভিডিওটা করা। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন পাখিগুলো আর কি বক্সিং করা হচ্ছে। পাখিগুলো বক্সিং করা হচ্ছে, সেফটিভাবে বক্সিং করা হচ্ছে যাতে ভালোভাবে সেই নতুন মালিকের কাছে পৌঁছে দেওয়া যায়, সেজন্য বক্সিং করা হচ্ছে। তো এখন দেখতে পেলাম পাখি দুটাকে বক্সিং করলাম, তো যাতে বের হয়ে না যায়, কোনো ফাঁকা ফোকর দিয়ে বের হয়ে না যায়, সেজন্য ভালো করে টেপ মেরে মুখটা আটকিয়ে দিলাম যাতে বের হয়ে না যায়। আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স ছিল আপনাদের ভিডিওতে ভালো রেসপন্স ছিল। এছাড়াও অনেকেই দামাদামি করেছে, নিতে পারে না। এছাড়া অনেকে দামাদামি করে ফিক্সড করে অনেক সময় হতাশ করেছেন আমাকে, যে একদম দামাদামি করে ফিক্সড করে নিতে চাননি, শেষ সময় এসে না করে দিয়েছেন। তো এই জিনিসটা খুব খারাপ লেগেছে। বিশেষ করে সনেট ভাইকে বলছি যে ভাই আপনি আমাকে এত কনফার্ম দিলেন যে আমি আপনার পাখি নিব, তো নিলেন না। তো বক্সিং করা শেষে চলে আসলাম সেই গাবতলী থেকে বাইপালে। তো বাইপালের উদ্দেশ্যে যখন আসলাম, যে ভাইটি নিতে চেয়েছিল পাখি, সেই ভাইটি বললো যে ভাই একটু সামনে আমার বাসা, দয়া করে যদি আপনি বাসায় গিয়ে পাখিটাকে নতুন করে সেট আপ করে দিতেন। আমি নতুন সেই হিসেবে বুঝলাম না। তো আমরা দুই বন্ধু গিয়েছিলাম সেই পাখিগুলো ডেলিভারি দিতে। তো তার বাসায় গেলাম, তার বাসায় গিয়ে পাখিটা সুন্দর করে আনবক্সিং করছিলাম। তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এছাড়া এর আগেও সে একজোড়া লটিনো পাখি কিনেছে, তো যেটা দেখতে পাচ্ছেন অলরেডি ভিডিওতে। তো ভাইয়ের এই জোড়াটা ডিম পারে, কিন্তু ডিমগুলো তা দেয় না। ডিম ফোটার যখন সময় হয় ডিমগুলো তা দেয় না, এটা নাকি একটা সমস্যা। একটা বাচ্চা ইতিমধ্যে পেয়েছিল, কিন্তু বাচ্চাটাও নাকি বাঁচাতে পারেনি। মেবি সেটা ক্যাঙ্কার রোগ কিংবা হয়তো যে খাওয়ায় কোনো সমস্যা ছিল, এই কারণে হয়তো বাচ্চাগুলো মারা গেছে। তো যাই হোক, সেফলিভাবে পাখিগুলোকে আনবক্সিং করলাম, খাঁচায় ভরে দিলাম এবং আমার যে ব্রিডিং বক্সটা ছিল, যে বক্সটা ভিতরে পাখিগুলো ব্রিড করতো, সেই বক্সটাও সেট করে দিলাম যাতে তারা সহজেই বক্সের ভিতরে ঢুকতে পারে। যে নিজের বক্স তো তারা চিনতে পারবে অবশ্যই, এই জন্য সুন্দর করে সেফলি সেট করে দিলাম। তো ভাই খুবই খুশি হয়েছে সে, যে আমি পাখিগুলো তার বাসায় নিজ হাতে গিয়ে দিয়ে সেট আপ করে দিয়েছি। এজন্য ভাই খুবই খুশি হয়েছিল। তো দেখতে পাচ্ছেন সে পাখিগুলো বুঝে পাওয়ার পর সে টাকাগুলো দিচ্ছে। পাখিগুলো কি সুস্থ আছে, যেমন দেখছিলেন তেমনই পাইলেন? তো ইনশাল্লাহ দোয়া করে দিই যাতে আপনি এই পাখি থেকে ভালো বীজ পান। আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো ভালো, 3-4-5টা করে বাচ্চা তোলে। তো সামনে কেমন বাচ্চা হবে সেটা আপনি আমাকে জানাবেন ইনশাল্লাহ। তো কত বিক্রি করলাম পাখিটা ভাই? 7,000 টাকা, আর আপনি খরচ বাবদ দিলাম 300 টাকা। 300 টাকা। তো ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।